হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তো ভালো আছি। আর দেখছেন কত বড় বিশাল একটা মাছ। অফিস থেকে ফেরার সময় একটু বাজারে ঢুকেছিলাম মাছ কেনার জন্য। অনেক দিন ধরে মাছ কেনা হয়নি, আর বাসায় মাছ ফুরিয়ে গিয়েছে, ফ্রিজেও মাছ ছিল না। তো যাই হোক, স্যালারিও হাতে ঢুকেছে, তো বাজার করতে তো আর কোনো সমস্যা নেই। চলে গেলাম বাজারে। অফিস ছুটি হওয়ার পরেই বাজারে গেলাম, যে কালকেও ছুটি আছে, ছুটি পেয়েছি একদিন। তো যাই হোক, মাছ বাজারে গিয়ে তো মাথা খারাপ হয়ে গেছে, এত পরিমাণ মাছের দাম। আর তারপরে হচ্ছে মাছ আলাদের যে ব্যবহার, কি বলবো, মানে আপনি যদি নাও নিতে চান, ব্যাগে ভরে দিতে পারলেই বাঁচে। দাম এত উদ্ভট দাম বলবে যে আপনি সেখানে আসলে কিভাবে এটার দামাদামি করবেন, এটা খুব টাফ হয়ে যায় একটা ব্যাপার। তো যাই হোক, অনেক দামাদামি ঘোরাঘুরির পরে এই মাছটা ছিল 6 কেজি 300 গ্রাম। তো এত বড় মাছ আসলে নেওয়ার সেরকম কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু ওরা এত জোরাজুরি করলো। এখন বলবেন যে ওরা জোরাজুরি করলো তাই নিতে হবে নাকি? তো যাই হোক, তারপরে জোরাজুরি করলো আর দেখলাম বড় মাছ। আর যে কোনো মাছই হোক, যদি অনেক বড় হয় তাহলে টেস্টটা সত্যিকারে অনেক ভালো। তো যাই হোক, ওরা প্রথমে 500 টাকা করে বলেছিল, তো 6 কেজি 5 × 30 3000 উপরে চলে আসছিল দাম, প্রায় 300 সামথিং। তো যাই হোক, অনেক দামাদামি করে 350 টাকা করে নিলাম, তাতে 2200 সামথিং কিছু টাকা এসে। তো যাই হোক, আমি বললাম যে আমি 2000 টাকা দিব, আমাকে দিতে হবে। তো যাই হোক, নিলাম। নেওয়ার পরে ওদেরকে জোর করে আবার 100 টাকা নিয়ে নিল, তার মানে 2100 টাকা দিয়ে মাছটা কিনলাম। তো যাই হোক, কেটে তো নিতে হবে, এত বড় মাছ তো বাসায় এনে কাটা সম্ভব না। তো এই লোকটা আবার মাছের পাশেই দাঁড়িয়েছিল। কেন বলুন তো? মাছটা যখন সেল হবে ওর কাছ থেকে যেন কেটে নিতে পারে। আর ওদের স্কিল যা, এত দ্রুত এত বড় বড় মাছ কেটে ফেলে অনায়াসেই, খুব সহজেই কেটে ফেলে। আর দেখেন কি সুন্দর করে পিস করছে। প্রথমে ভাবছিলাম যে শুধু আঁশটা ছাড়িয়ে বাসায় নিয়ে আসবো, কিন্তু পরে দেখলাম যে এত বড় মাছ বাসায় নিয়ে আসলে কীভাবে এটা কাটবো। তো যাই হোক, যেই কথা সেই কাজ, ভাবলাম যেটা হলো তার বিপরীতটা। তো ভাবলাম যে না, কেটেই নিয়ে যাই, শুধু শুধু আর বাসায় এসে মাকে আর কষ্ট দিব না। তো যাই হোক, মাছ কাটছে, দেখেন কি সুন্দর। আর আজকে অনেক দিন পরে বাবার কথা খুব মনে পড়ছিল। কেন বলুন তো? কারণ বাবা মাংস খেতেন, অনেক বছর হয়ে গেছে। আমি ছোটোবেলায় ছোট থাকা অবস্থাতে বাবার কয়েকবার মাংস খেতে দেখেছি। উনি মাংস খুব একটা পছন্দ করতেন না, কিন্তু মাছটা তার ভীষণ প্রিয় ছিল। ভীষণ প্রিয় বলতে মানে মাছ খুব খেতেন সেটা না, মাছটা কিনে দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আর ঢাকায় এসে বেশ বড় বড় মাছ কিনতেন। তো বাবা থাকলেন আজকে মাছটা কিনা দেখলে খুব খুশি হতেন। বাবা তো নেই, চলে গেল, প্রায় 3-4 মাস হয়ে গেল। তো বাবাকে খুব মিস করি। বাবাকে মিস করি বলতে সবসময় তো মিস করি, কিন্তু বিশেষ বিশেষ কিছু কারণ থাকে যে যখন বাবাকে খুবই মিস করি। বা মাছ কিনতে খুবই যে পছন্দ করতেন, আর বড় মাছটা যে আজকে কিনতাম না, বাবাকে নিয়ে যখন ঢাকা আসতো বাবা আর আমি দুইজনে মিলে মাছ কিনতে যেতাম। আর যখন একটা বড় মাছ কিনে নিয়ে আসতাম, সারা পথ ওই মাছের গল্প হতো। গল্প হতো কেমন জানেন? শুধু এই মাছটা না, তার ছোটোবেলাতে কীভাবে সে মাছ ধরেছে, তখন কী পরিমাণে মাছ পাওয়া যেত, এই যে এই ধরনের গল্প হতো। তো যাই হোক, বাবা তো নেই, প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা সময় তাকে খুবই মিস করি। আর যেহেতু নেই, সেহেতু এটুকু মনে করি হয়তো ঈশ্বরের কাছে আছেন, আর সেখান থেকে আমাকে আশীর্বাদ করছেন। তো যাই হোক, মাছটা কাটাকুটি শেষ করে বাসায় নিয়ে যাব। তো যাই হোক, মাছ যে বিশাল বড়, এত বড় মাছ কিনলাম অনেক টাকা দিয়ে, সেটাও আবার একটু পড়ছে যে এতগুলো টাকা দিয়ে একটা মাছ কিনলাম, এটা তো মোটামুটি শেষ হতে অনেক দিন লেগে যাবে। আর ফ্রিজে থাকলে খুব একটা টেস্টও ভালো থাকবে না। তো কিছু করার নেই, বড় মাছের টেস্ট বলেও কথা, যে কয়দিন খাবো হয়তো বা প্রথম কয়েকদিন খুবই ভালো লাগবে। এর গন্ধ, সেন্ট বা হচ্ছে ভাজি করার পরে যে টেস্ট লাগে, এটা আসলে ছোটো মাছে পাওয়া যায় না। আপনি সিলভার কাপ আমি কিনেছি, বাট রুই কাতলাও যদি বড় সাইজের হয় তো এটা অসাধারণ লাগে। তো যাই হোক, মাছ কিনে নেওয়া শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। আরও দেখেন কি সুন্দর করে প্যাকেট করে দিয়েছে, 3 কেজি, 3টা প্যাকেটে 2 কেজি করে হয়েছে। আর ডিমটাও আমি বলেছি দিয়ে দিতে, আর তেলটাও দিয়ে দিতে বলেছি। কেন আমি তেল মাছের
মোটামুটি সব ধরনের মাছ খাই, আর মাছের তেলটা খেতেও খুব ভালো লাগে। ডিম দিয়ে ভাজি করলে পেঁয়াজ রসুন দিয়ে মাকে বলবো এটা নিয়ে ভাজি করতে। আর মাথাটা দেখেন বিশাল বড় এক মাথা, প্রায় এটাই মনে হয় 1.5 কেজি হবে। আমি বলেছি ভাই পিস করে দিন, এত বড় মাথা নিয়ে আমার কোনো কিছু কাটার স্বাদ, কোনো কিছু দিয়ে কাটার সাধ্য নেই, এই আপনাদের কাছে এবার ঘুরে ফিরে নিয়ে আসতে হবে। তো এগুলো দিয়ে দরকার নেই, আপনি কেটে দেন, বাসায় নিয়ে যাই। তো যাই হোক, ওই ছেলেটাও খুব সুন্দর করে কাটলো। আসলে ওরা এক্সপার্ট তো, আর খুব মানে গল্প করছিল যে ভাই মাছটা কিনে জিতেছেন। আসলে জিতেছি কি না জানি না, বাট বিশাল মাছ তো, অনেকগুলো টাকা পকেট থেকে বের হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, মাছও কেনা হয়ে গেছে, মাছ কাটাও হয়ে গিয়েছে, এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাছ আসলে খাবার চেয়ে আমি যখন মানে ছোটোবেলায় যখন ওদের পুকুর ছিল ধোটাটা খুব পছন্দ করতাম। বাই বাই।